সবগুলোই ছিল, আমার দুটো আমি পাইনি। আক্ষেপ যে দাম ঠামের জন্য না, টাকা টাকার জন্য না, ওই পছন্দ করে 4:30 থেকে 9টা 9:30 অব্দি গড়িয়াহাট ঘুরে ওই পছন্দের জিনিসগুলো না পাওয়া। আর আমি খুবই শপিং লাভার একজন, সেখানে ওই পছন্দের জিনিস না পাওয়াটার একটা আক্ষেপ রয়ে গেছে, দুঃখ। কোথায় এসেছি আমরা আজকে? শপিং করতে গড়িয়াহাট। কি খাবো? টাং 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 চাউমিন। আমরা টাং 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 চাউমিন খাবো, বাট এই মুহূর্তে আমরা এখন এসেছি গড়িয়াহাট শপিং করতে। কে কে এসেছি? আমি, টিন্ডি, তাকাও তাকাও, বাবাইদা আর বাবিন, আমরা সবাই মিলে এখন চলে এসেছি গড়িয়াহাটে। মানে ধুম মাসাতে চলে এসেছি আমরা সোয়েটার কিনতে, উইন্টার কালেকশন কিনতে। রাস্তাটা পার হই, সেমিস্টার শেষ হয়েছে আর শপিং না করলে হয়, উইন্টার স্টার্ট হয়েছে আর গড়িয়াহাটে এখন প্রচুর অফার চলেছে। তো চলে এসেছি সোয়েটার কিনতে। কি কি কালেকশন আছে সব শেয়ার করবো, 50 টাকা 100 টাকা সবকিছু শেয়ার করবো তোমার সাথে। দেখতে থাকো ব্লগটা পুরোটা। এইগুলো কিন্তু ড্রেস আছে, দেখতে পারিস, 150 টাকা। দেখবি? চল। এই যে দেখতে পাচ্ছ এখানে এগুলো সব হচ্ছে 150 টাকায়। এই কালেকশনটা হচ্ছে এইটা, এই যে এটা একটা হুডি টাইপের, ডিজাইনটা সুন্দর। এখানে সব 150 টাকা, দেখতে পাচ্ছ লেখাই আছে এখানে 150 টাকা। ওইদিকে ঘুরে গেছে, এই যে এতগুলো কালেকশন আছে। আমাদের অলরেডি কেনাও হয়ে গেছে। আমি একটা সুন্দর ড্রেস কিনেছি, আর এটা কি কিনেছে বলো? আর সুন্দর ওভার সাইজ কিনেছি, দেখাবো বাড়ি গিয়ে দেখাবো। এবার আমরা টুঙ্কুলের জন্য একটা শপিং করতে যাবো, দেখো চলো। এই যে ফাইনালি 100 টাকার দোকান, এখানে 100 টাকায় এই সবগুলো সোয়েটার, এই যে এত কালেকশন। এখানে কিন্তু 100 টাকার যে কালেকশনগুলো তোমরা দেখছো, দেখতেই পাচ্ছ যে সোয়েটারগুলো মোটামুটি এখানে সোয়েটার ড্রেসই বেশি ছিল আর কি। এগুলো কতটা কালারফুল দেখো, প্রত্যেকটা পাশাপাশি রাখলে প্রত্যেকটাই কিন্তু খুব ইউনিক ডিজাইনের আর স্টাইলিশও। আগে আমি দেখি কি কোনটা পছন্দ হয়, দেন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। 50 টাকার সোয়েটার এখানে, এই যে তিনি কিনেছিলিস না 50 টাকার সোয়েটার? এখান থেকে কিনেছিলিস? ও আচ্ছা, তিনি এখান থেকে কিনে নিয়ে গেছিল। এখানে এতগুলো কালেকশন আছে, দেখাও দেখাও, এটা দেখাও দেখাও, সুন্দর। একদম লং, টপ টু বটম। ওটা একটু বেঁধে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম টপ টু বটম। আর এই দোকানটা দেখো, এখানে 50 টাকার সোয়েটার ড্রেস, কোট, ব্লেজার সব পাওয়া যাচ্ছে। মানে তিনি যে সোয়েটারটা পরে আছে দেখতে পাচ্ছ ব্রাউন কালারের, ও কিন্তু আগের দিন এই দোকানটা থেকেই এই সোয়েটারটা কিনেছিল, বাট সেদিনকে আমি আসিনি। আর এই দোকানটাতে এত ভালো কালেকশান ছিল যে আগের দিন সব বেরিয়ে গেছে মোটামুটি। মানে আমরা যখন গেছি তখন বেশ কয়েকটা পড়েছিল, যেগুলোর মধ্যে চোখে লাগার মতন তেমন কিছু ছিল না, বাট অনেক সুন্দর সুন্দর ছিল। বাট 50 টাকার সোয়েটার, এটা ভাবা যায়? এটা তো ভাবারও বাইরে। এই যে দোকানটা দেখছো গড়িয়াহাটে কিন্তু এই রকম দোকান প্রচুর আছে, প্রায় মানে এখানে দেখলে না তোমার চোখ আটকে যাবেই। আমি তো যতবারই যাই আমার চোখ আটকে যায়, মানে এত সুন্দর সুন্দর কালেকশন কসমেটিক্সের তুমি ভাবতেই পারবে না। এগুলো তো কোনো লোকাল শপে অ্যাভেলেবেল থাকেই না। এখানে ক্লিপের কালেকশন দেখো, ওপি সেরা ক্লিপ আছে। এই ক্লিপটা দারুণ দেখতে ভাই। 200 টাকা শপিং করে ফেলেছি। ক টাকা শপিং করেছো? 200 টাকা। 19 টাকা, হেভি ব্যাপার। সবকটা ক্লিপই খুব ক্লাসি দেখতে, এইগুলো তো খুব ক্লাসি দেখতে। এই ম্যাট ফিনিশিং, খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে এখানে। এখানে সব শাড়ি, লাইন দিয়ে শাড়ির দোকান। এখানে কত শাড়ি লাগবে শুধু বলবে। গড়িয়াহাটে এলে এটাই হচ্ছে মজা, যত খুশি জিনিস দেখা যায় এখানে এলে। ভাই চোখ আটকে যাচ্ছে এখানে এলে শাড়ি। সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে, অনেক সুন্দর সুন্দর শাড়ি। আর এখানে ব্লাউজ, এত কালেকশন।
আমি যতবারই গড়িয়াহাটে আসি এখন করে, মানে যবে থেকে ব্লগ স্টার্ট করেছি আর কি, আমি কিন্তু ততবারই চেষ্টা করি তোমাদের সাথে সবটা শেয়ার করার, এখানকার কালেকশান, এখানকার সেলারদের ব্যবহার। আর এখানে শপিং করতে আসতে আমার বেশ ভালো লাগে প্রত্যেকবারই, এটা আমার ফার্স্ট চয়েস সব সময়, কারণ এখানকার সেলারদের ব্যবহার দেখতেই পেলে আমার ভিডিওর আগের ক্লিপসটাতে এখানে এই দোকানগুলো দাদাগুলো বা কাকুগুলো সবাইকে ডেকে ডেকে লিটারালি কালেকশান দেখাতে বলছে, যেগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। মানে ওরা কেনার জন্যই বলছে অবভিয়াসলি, কিন্তু ওদের ব্যবহার খুব ভালো। যে গড়িয়াহাটেই আমি এটা পাই সবসময়, যে তুমি যত খুশি দেখো, তোমার কেনার মন না চাইলেও ঠিক আছে, ইটস ওকে। আর এই জন্যই কিন্তু আমি প্রত্যেকবার গড়িয়াহাটেই ফিরে যাই শপিং করতে। আমার মনে হয় তোমরাও এটা রিলেট করতে পারবে আমার সাথে। এখানে আমার মেহেন্দি করাচ্ছে, এই যে এখানে এলে কেউ মেহেন্দি করে যাবে। এখানে তো আমাকে মেহেন্দি করার জন্যও ডাকছিল, বাট আমার তো একদমই টাইম ছিল না মেহেন্দি করার, কারণ শপিংটা আগে করতে হতো। এই যে এখানে লেখা আছে 200 টাকার এরকম ড্রেস, সুন্দর সুন্দর সোয়েটার ড্রেস, এগুলো অনেকগুলো ড্রেস আছে। এই যে সুন্দর সুন্দর ড্রেস, এই প্রিন্টটা তো খুব সুন্দর লাগছে। ওয়াও, ড্রেসটা খুব সুন্দর। আর আমি এটা প্রত্যেকবারই বলি যে গড়িয়াহাটে কিন্তু জুয়েলারির একটা হিউজ কালেকশান থাকে, একদমই ইউনিক জুয়েলারি, সব রকমের সব জেনারেশনের জুয়েলারি থাকে এখানে। বাট তুমি যদি ঠিকঠাক দাম দরটা করতে পারো তাহলে কিন্তু প্রচণ্ড একটা লাভ তুমি করতে পারবে এখানে। এখানে দেখতে পাচ্ছ 50 টাকার বোর্ড লাগানো আছে, 50 টাকা সোয়েটার পাওয়া যাচ্ছে। আর এই যে সাদা যে উলেন সোয়েটারটা দেখতে পাচ্ছ, এটা আমি কিনেছি এখান থেকে, ফটো আমি অ্যাড করে দেবো। এই সোয়েটারটা এতটাই সফট আর মোটা যে তুমি ভাবতেই পারবে না এটার দাম 50 টাকা। বাট এটা আমার ভাগ্যে ছিল না আর কি, কেনার পরেও না হলে হাতছাড়া এইভাবে হয়ে যায় না, সেই গল্পটা পরে একদিন শেয়ার করব। আর গড়িয়াহাটে কিন্তু জুয়েলারির দাম নিউ মার্কেটের তুলনায় একটু বেশিই বলে, কিন্তু সেটাকে তুমি ভালোভাবে বার্গেনিং করতে পারলে কিন্তু খুবই কমে যায় দামটা, যদি তোমার স্কিলস ভালো থাকে আর কি দাম দরের। তো চেষ্টা করবে একটু দাম দর করেই কেনার, কারণ এখানকার কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে। তো এখান থেকে কিনতে পারলে কিন্তু তুমি আলটিমেটলি লাভটাই করছো, লোকসানের কোনো চান্স নেই। এই যে ওপরে ড্রেসগুলো তোমরা ঝোলানো দেখতে পাচ্ছ, এর মধ্যে হোয়াইট আর ব্ল্যাক আর স্লেট কালারের ড্রেসটা তো আমার দারুণ লেগেছিলো। এগুলো অ্যাকচুয়ালি সোয়েটার ড্রেস, এগুলো তোমরা অনলাইনে ইজিলি দেখতে পাবে, কিন্তু এগুলোর দাম তোমরা 2000-3000 তো দেখতেই পাবে, তার নিচে পাবে না। কিন্তু এখানে কিন্তু এগুলো 700-800-তে তো পাওয়াই যাচ্ছিলো, আর দাম দর করতে পারলে ভালো করে 500-600-তে তোমরা পেয়েই যেতে। আর বরাবরই সফট টয়েস দেখলে আমার চোখ তো আটকে যাই, আর দাম দর করলে সেটা যতই বেশি দাম হোক না কেন আমি কিনে ফেলি কিচ্ছু না ভেবে, তাই আমি এখানে একদমই দাম দর করিনি, সোজা চলে এসেছি। তারপর আমরা শপিং করতে করতে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলাম। আর এই গলিটাতে মেনলি ওই কার্টেন, পাপোশ এগুলোই বিক্রি হচ্ছিল, বেড কাভারও ছিল অনেক সুন্দর সুন্দর, আমাদেরকে ডাকছিল বারবার দেখার জন্য, বাট আমরা এগুলো তেমন কিনতে পারি না, দাম দরও করতে পারি না, মারাও যায়নি, তো আমরা এদিকে তেমন একটা তাকাইনি। হ্যাঁ, হাতে পাঞ্জাবিটা খুব ভালো লাগছে। আমরা আসবো এখানে, আমার দাদার বিয়ের সময় আসবো শপিং করতে, এই পাঞ্জাবিটা নিয়ে যাবো, দেখে রাখলাম। হ্যাঁ, একটা বউ হাতে একটা বিয়েতে। এখানে কত পর্দার কালেকশন দেখো, খুব সুন্দর এই সাদা পর্দাটা, সবগুলোই সুন্দর। অনেক শপিং করে নিয়েছি আমরা, প্রচুর শপিং করেছি। এরা এখন প্যান্ট বাঁচছে, তাই তো? কি বাঁচছো? প্যান্ট। সুন্দর, এই প্যান্টটা পরে কি ঘুমাবে রাত্রিবেলা? এটা নিয়ে না, বেশি দেখতে হবে। হ্যাঁ, সুন্দর, নিয়ে নাও এটা। এখানে এই প্যান্টগুলো সব 100 টাকা করে বিক্রি হচ্ছে। বড় হবে না। আর আমরা যখন গেছিলাম গড়িয়াহাটে তখন কিন্তু একদমই ওই ক্রিসমাসের আগে আগে টাইমটায়, মানে যখন সবাই শপিং করতে শুরু করছে ওই উইন্টারের জন্য, স্পেশালি একদম ক্রিসমাসের জন্যই। তো প্রত্যেকটা দোকানে এখানে লাইটস একদম ঝকমক তো করছেই, আর এখানে এই স্যান্টাটা কি মিষ্টি, সারাক্ষণ নেচেই যাচ্ছে। আর প্রত্যেকটা দোকানে এখানে ক্রিসমাসের জন্য এত নতুনত্ব ইউনিক জিনিস আছে না, দেখলেই তোমার চোখ আটকে যাবে, মানে তোমার মনে হবে যে এগুলো আমার দরকার নেই তাও কিনে নিই, মানে এত কিউট কিউট স্টাফিংস আছে এখানে। খুব খিদে পেয়ে গেছিল আমাদের, আমরা চাউমিন খাচ্ছি, চাউমিন, সুন্দর চাউমিন। আমি বাবি চাউমিন, হ্যাঁ হ্যাঁ ওটা বলছি, মিক্সটা পরে ধরবো। চাউমিন আর বাদাম, বাদাম মাখা, আর ও খাচ্ছে মুড়ি মাখা। আগে ডান দিকটা করবে তো। বাই গাইস, বাই।
শপিং হয়ে গেছে আমাদের। এই যে আমাদের ঝোলা, তো ঝোলা তো দেখা, আসল ঝোলা এটা আমাদের। আর এখানে হচ্ছে এই ঝোলা, আমরা ঠান্ডায় কাঁপছি, বিশাল ঠান্ডা লাগছে আমাদের। আর দিকে পাপাইদার বাবিন গেছে বাইক আনতে, দিদিও বাড়ি চলে গেল সাইকেল নিয়ে। আমরা বাড়ি যাবো। আর আমি আজকে কি সুন্দর বার্গেনিং করেছি সেটা আমি বাড়ি গিয়ে শোনাচ্ছি, যে বার্গেনিং স্কিল দেখাচ্ছো, হ্যাশট্যাগ আহামরিস বার্গেনিং স্কিল, এরকম যে ব্যাপার স্যাপার শোনাবো বাড়ি গিয়ে শোনাবো। শপিং করে গড়িয়াহাটে আলটিমেটলি খুব টায়ার্ড ছিলাম, আর মামার বাড়িতেও ছিলাম, তো বলাই হয়নি তোমাদের সাথে যে কি কি ঘটেছে। আর গড়িয়াহাটের শপিং ব্লগ নিয়ে বলতে শুরু করলে একটা হিস্ট্রি হয়ে যাবে আর কি। মানে শপিং এর জন্য এত কিছু হয়েছে না, মানে একটা মেমোরেবল ডে হয়ে থাকার জন্য, একটা মেমোরেবল ডে, মেমোরেবল ঘটনা যাই বলো না কেন, একটা মানে অনেক কিছু ঘটেছে আর কি। আমি ফার্স্টেই বলি আমার বার্গেনিং স্কিলটা নিয়ে, যেটা আমি বলছিলাম যে বলবো বাট এসে বলা হয়নি। তো টুইঙ্কেলের জন্য আমি একটা সোয়েটার কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো আমি, ওগুলো দেখানো হয়নি ব্লগে, টাইম ছিল না তাই আর কি। তো সোয়েটারটা উলেন সোয়েটার, প্যান্ট, টুপি আর সোয়েটার মানে টপটা যে ওটা নিয়ে বলেছিল 450 টাকা। এবারে গড়িয়াহাটে তো মানে করতেই হয় একটা বার্গেনিং, মানে যতই কমাও তুমি দাম কমবে এরম ব্যাপার, কোনো ফিক্সড প্রাইস ওখানে থাকে না। তো আমি না ওটা গিয়ে প্রথমেই দেখেছি, এবার আমার অতটা মাথায় ছিল না যে ওটার দামটা আমাকে কমাতে হতো, ওটা আমাকে 450 টাকা বলেছে। আমি মনে মনে কি ভেবেছি আমি জানি না, আমি এরকম কোনোদিন করি না, কিন্তু আমি ভাবলাম যে বেশি কম বললে রাগারাগি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, তো আমি কিছু না ভেবেই বলেছি 400 টাকা। আমার উচিত ছিল 300 না হলেও 320-40 তো বলা উচিতই ছিল, কারণ 300-তে অত সুন্দর জিনিসটা হয়তো পেতাম না, বাট গড়িয়াহাট এটা পেতেও পারি হয়তো। তো আমি 400 বলেছি। এবার 400 বলে 2-3বার না বলে সামনে যে দাদাটা ছিল, মানে যে বিক্রি করছিল, উনি বললেন ঠিক আছে 400 টাকাই দাও। তো আমি অনলাইন পেমেন্ট করতে যাবো, তখন মিমি আমার পিছন থেকে এসে বলেছে জাস্ট যে এই তুলি আরেকটু কমালি না দামটা, সেটা কিন্তু দোকানদারটা শুনতে পাইনি। আমি তখন বলছি এই 400 হয়েছে, 450 থেকে 400 যখন তুমি করেছো, তুমি 380 করতে পারবে। তো আমি 380 বললাম। তো যেই আমি 380 বলেছি জাস্ট একবারেই রাজি হয়ে গেছে। এবার তখন তো আমার মাথাটা গেছে, মানে একদম গুলিয়ে গেছে যে আমি 380 বললাম, একবারেই 380-তে হয়ে মানে রাজি হয়ে গেল। আর ইনসিডেন্টটা এরকম ছিল যে আমি লিটারালি বলছি যে 400 যখন হয়তো 380ও হবে, তোমাকে 380 করতেই হবে। আর আমি একবার বলছি, একবারেই করে দিয়েছে দাদাটা। লিটারালি আমার দিকে তাকিয়ে হাসছে যে মানে এটা কি রকম স্কিল আর কি। তো আমার তখন একটু মনে হলো যে ওটা আর একটু কমানো উচিত ছিল আমার, 320 কি 340, এটা একটা গেল। আর আরো একটা, আমি যেখানেই যাই একটা হিস্ট্রি করে আসি, তো সেরকমই মানে আমার সব জায়গায় একটা করে হিস্ট্রি থাকে যেখানেই যাই। আমি পরের দিন মানে শপিং করে পরের দিন আর কি মামার বাড়ি থেকে বাড়ি আসছি, আমি ট্রেন ধরেছি। আর ট্রেনটায় মানে মারাত্মক ভিড়। আমি অন্যদিন আসার সময় জেনারেলে উঠি, কারণ আমার ওই লেডিসের ভিড়টা ভাল লাগে না, ওদের কথাবার্তার স্টাইল, ওদের অপমান করার স্টাইল আমার একদম ভাল লাগে না, আমি নিতে পারি না। তো আমি উঠি না, আমি জেনারেলে উঠি। যাই হোক না কেন জেনারেলে ওই জায়গাটা পাই বসার, আমি সবাই দয়া করে জায়গা দেয় আমায়, বা না দিলেও ওরা অত ঝামেলা করে না, আমি জেনারেলে আসি। বাট সেদিনকে আমার হাতে একটা বড় ব্যাগ ছিল যেখানে সব শপিং করা জিনিসপত্র আমার, আর আমার কাঁধের মধ্যে যে ব্যাগটা ছিল স্কুল ব্যাগ, ওটার মধ্যে আমি যা যা জিনিস নিয়ে গেছিলাম সেগুলো ছিল। এবারে আমি সেদিনকে উঠেছি লেডিস, ভাবলাম হয়তো এত ব্যাগটাকে নিয়ে উঠছি নিজেকে সিকিউরিটিটা নিজে দিতে পারবো না, তো সেই জন্য আমি লেডিসে উঠলাম। উঠেছি এমন একটা বাজে নোংরা ট্রেনে আর কি বলবো, মানে কি যে জন্মের ভিড় ভাই ট্রেনটাতে। আর সব লোক বকখালি যাচ্ছে, কিসের এত বকখালি যাওয়া, ঠিক আছে যাচ্ছে। এবারে সব লোক বকখালি যাচ্ছে, মানে আমি লিটারালি একটা আঙুলের ওপর দাঁড়িয়ে আছি ট্রেনের মধ্যে। তো আমি ট্রেনে উঠেই আমার হাতের ব্যাগটাকে তো আমি একদমই নিতে পারছি না, কারণ খুব ভারী ওটা। আর পিঠের ব্যাগটাকে আমি কি করব, কিচ্ছু করার নেই, সেই জন্য জাস্ট সামনে নিয়েই দাঁড়িয়ে আছি। আর একটা মেয়েকে বললাম যে আমার হাতের ব্যাগটা একটু সিটের তলায় রাখো, কারণ ওপরের যেগুলো ব্যাগ রাখার জায়গা ওগুলো সব ভর্তি। আর তো আমি বললাম যে আমার ব্যাগটাকে সিটের তলায় রাখো, সিটের তলায়ও জায়গা নেই, কোনো রকমে চেপে আমি সিটের তলায় ঢুকিয়ে দিয়ে আমি সারাক্ষণই দরজার সামনে দাঁড়িয়ে গেছি, কারণ আমি ঢুকতে পারিনি ভিতরে। তো আমার ব্যাগ ওখানে আর আমি এখানে হয়েছে। তো যখন নামবো আর কি, তখন আমি অনেকক্ষণ আগে উঠেছি, মানে আমার তো জয়নগরে বাড়ি, আমি মোটামুটি ওই বারাসাতে উঠেছি মানে দাঁড়িয়েই আছি, আমি ব্যাগটা নিয়েছি আর কি, কারণ ভাবলাম যে বেরোতে অনেকটা সময় লাগবে, এত ভিড়। জয়নগরেও এসছি ট্রেনটা, তাও খালি হয়নি, এত ভিড় আর কি। মানে জয়নগরে এলে অন্যদিন সব ট্রেন খালি হয়ে যায় আর কি, যেখানকারই ট্রেন হোক না কেন। তো আমি ব্যাগটা আগেই নিয়েছি। এবার তখন আমার সামহাউ মনে হলো যে আমার ব্যাগে না ওপরের একটা প্লাস্টিক নেই, আর ওই একটা প্লাস্টিকের মধ্যে আমার একটা সুন্দর শর্ট ড্রেস ছিল, যেটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, খুব কিউট ছিল ড্রেসটা, ফটো পারলে অ্যাড করে দেবো। ভালো ফটো নেই, খুবই একটা ক্যাজুয়াল ফটো তুলেছিলাম জাস্ট পরে ট্রায়াল দিয়ে। আর একটা আমার ওই ব্যাগি সোয়েটারটা ছিল, যেটার ফটো আমি অ্যাড করেছি।
তো ওই দুটো জিনিস আমার এই একটা প্লাস্টিকের মধ্যেই ছিল, আর সেটা ব্যাগের একদম ওপরে ছিল। তো আমার মনে হলো সামহাও একটা প্লাস্টিক নেই, আর সব না ব্ল্যাক প্লাস্টিক ছিল, যে জন্য আমি বুঝতেও পারছিলাম না আছে কি নেই, আর আমি গুনেও আনিনি। তো তখন আমি সবাইকে বললাম ওখানে যে আমার না মনে হচ্ছে আমার একটা প্লাস্টিক পড়ে গেছে ট্রেনের মধ্যে, একটু দেখবে। এবার আমারও এরকম কোনো সিচুয়েশন ছিল না যে আমি নিচু হয়ে ব্লেন্ড হয়ে দেখবো যে মানে আমার প্লাস্টিকটা আছে কি নেই, কোথায় পড়ে গেছে। আমি সবাইকে বলছি একটু দেখো, সবাই মানে কারোরই এরকম সিচুয়েশন নেই যে এরম এরম করে নড়ে প্লাস্টিকটা আছে কি দেখবে, নিচে কিছু দেখবে, এরকম সিচুয়েশন নেই। সবাই জাস্ট স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, এতটাই ভিড়। এবার তখন সবাই বলছে পা দিয়ে তো দেখলাম কোনো প্লাস্টিক পড়ে নেই, কিছু পড়ে নেই, মনে হয় পড়ে নেই, তোমার ব্যাগের মধ্যেই আছে। তো এবার তখন না আমারও এরকম একটা সিচুয়েশন ছিল না যে আমিও নড়ে চড়ে দেখবো, মানে ওইটুকুনি জায়গাও ছিল না। তো আমি লোককে কি বলবো, কিছুই করার ছিল না সেই সিচুয়েশনটাই, যে তোমরা দেখো, নিজেই দেখতে পাচ্ছি না, কাকে দোষ দেবো। তো তখন জয়নগর চলে এলো আস্তে আস্তে, আমাকেও নেমে যেতে হলো। কোনো রকমে আমি নেমেছি ব্যাগটা নিয়ে। আমি হয়তো আর একটু 1 সেকেন্ড হলে ট্রেন থেকেই নামতে পারতাম না, অন্য স্টেশনে চলে যেতাম। তো জানি না কিছু একটা হয়ে আমার ওই প্লাস্টিক দুটো আমি পেলাম, মানে প্লাস্টিক দুটো না, একটাই প্লাস্টিক, দুটো একটা ড্রেস আর ওই সোয়েটারটা আমি পেলাম না। তো সবার জিনিসগুলোই ছিল, আরো অনেকের জন্য আমি শপিং করেছিলাম বাড়ির আর কি, সবগুলোই ছিল, আমার দুটো আমি পাইনি। এটাই একটা আক্ষেপ যে দাম ঠামের জন্য না, টাকা টাকার জন্য না, ওই পছন্দ করে 4:30 থেকে 9টা 9:30 অব্দি গড়িয়াহাট ঘুরে ওই পছন্দের জিনিসগুলো না পাওয়া। আর আমি খুবই শপিং লাভার একজন, সেখানে ওই পছন্দের জিনিস না পাওয়াটার একটা আক্ষেপ রয়ে গেছে, দুঃখ। এইটাই আর কি স্টোরি। আর টাটা, বাই।